আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ও নুসাল্লি আলা রসুলিহিল কারিম আম্মা বাদ। প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য, আলহামদুলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনায় কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওটি হচ্ছে ঘোড়ার গোশত নিয়ে কয়েকজন যুবক একটি ঘোড়া ক্রয় করে তারা পাবনার মধ্যে নদীর পাড়ে যে যুবকরা এই ঘোড়াকে জবেহে করে, আর জবেহে করার পরে সেই গোশত তারা রান্না করে খেয়ে মুহূর্তের মধ্যে ভিডিও আপলোড করা মাত্রই তাদের ভিডিও ভাইরাল হয়ে যায়। আর ভাইরাল হওয়ার পরে স্থানীয় মুসল্লিরা, স্থানীয় লোকেরা, স্থানীয় যুবকরা তারা এটাকে নিয়ে ব্যাপকভাবে আন্দোলন করা শুরু করে দিয়েছে। তারা পথে নেমেছে, তারা রাস্তায় নেমেছে তাদেরকে ধরার জন্য, তাদেরকে গ্রাম ছাড়া করার জন্য, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা আন্দোলন করেছে। সম্মানিত উপস্থিতি, এটাকে নিয়ে এত সমালোচনার ঝড় উঠেছে বিধায় আপনাদের সামনে এই জিনিসটি তুলে ধরেছি। সম্মানিত দ্বীনি ভাই সকল, এই ঘোড়ার মাংস তারা কিভাবে খেলো, আর তাদের কিভাবে রুচি কুলাইলো, আর এটা কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল, তাদের একটা বড় চিন্তা করলো না যে পৃথিবীতে আমাদের এই বাংলাদেশে এত সুন্দর গরু, এত সুন্দর খাসি, এত সুন্দর মুরগি, এত সুন্দর খাবার থাকার পরেও তারা কিভাবে তাদের মাথায় বুদ্ধি আসলো এই ঘোড়াকে জবে করে খাইতে হবে, আবার এটা খাওয়ার পরে ভিডিও আপলোড করতে হবে। এদের মাথায় কিভাবে চিন্তা আসলো আমি এখন পর্যন্ত আমার বুঝে আসতেছে না যে তারা কিভাবে খেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি আপলোড করে আর সেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আর এটাকে নিয়ে ব্যাপকভাবে টোল শুরু হয়েছে, ব্যাপকভাবে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। সম্মানিত দ্বীনি ভাই সকল, এখন এটাকে নিয়ে স্থানীয় লোকেরা ওলামায়ে কেরামের কাছে যায়। ওলামায়ে কেরাম কি মত দেয় যে এটা আসলে খাওয়া যাবে কি না। ঘোড়ার মাংস বিদ্বানগণ বলেছে যে ঘোড়ার মাংস খাওয়া যাবে না। অনেক মতপার্থক্য রয়েছে। ঘোড়ার মাংস খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, শরীরের অনেক কিছু ক্ষতি করে, বিধায় ঘোড়ার মাংস খাওয়া যাবে না। আবার এটাকে নিয়ে অনেকেই মনে করতেছে যে একটা হাদিসে হাদিসে বলা রয়েছে যে খাওয়া যাবে, কিন্তু ইমামরা মত পোষণ করেছে, এটার নিয়ে অনেক দ্বিমত রয়েছে। যে খোলাসা কথা হচ্ছে ঘোড়ার গোশত খাওয়া যাবে না। আসুন আপনি আমি যারা এটাকে নিয়ে আলোচনা সমালোচনা করতেছি, যে ভাইয়েরা ভুল করেছে, যারা ভুল করেছে তাদেরকে তার ভুলটি শুধরাই দেয়, যে তার ভুলটি ধরাইয়া দেয়, তারা যাতে নেক্সটে এরকম হারাম খাবার আর না খায়। যেহেতু ঘোড়ার মাংস অনেক বিদ্বানগণ বলেছে এটা মাকরু, এটা খাওয়া যাবে না, খোলাসা তারা মত দিয়ে দিয়েছে খাওয়া যাবে না, এবং ডাক্তাররা বলেছে যে এটাতে ক্ষতি রয়েছে, ক্ষতির আশঙ্কা আছে, বিধায় ঘোড়ার মাংস খাওয়া যাবে না। আসুন যারা ভুল করেছে তাদের ভুল ধরিয়ে দিয়ে আসুন তাদের ভুলটাকে আমরা শুধরাইয়ে নেই, যাতে পরবর্তী সময়ে এরকম কোনো ভিডিও সেটা ভাইরাল হওয়ার জন্য কিংবা অন্য কিছু মানুষকে দেখার জন্য যাতে এরকম ভিডিও আর আমি এরকম ভিডিও না করি, এরকম খাবার না খাই। আসুন তাদের ভুলগুলো ধরিয়ে দেই। আসুন আমি সবে মিলে সমাজ গঠন করি, সমাজে ভালো কিছু চিত্র তুলে ধরি। আসুন আমি ঘোড়ার গোশতকে না বলি, এরকম খাবার খাবো না।
আসুন এরকম ভিডিও আপলোড করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক সহকারে আপনাকে আমাকে সকলকে কবুল করুক, যারা ভুল করেছে তাদের ভুল মার্জনা করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।